আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কবি ও কবিতা চ্যানেলের কবিতাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আপনাদের কাছে একটি নতুন গল্প শেয়ার করব। গল্পটির নাম টিফিন বক্স। আমরা বর্তমানে যেখানে থাকি তার পুরো ঠিক পাশে গা ঘেঁষে আছে এই অঞ্চলের পুলিশ ক্যাম্প। ক্যাম্পে সবার সাথে টুকটাক পরিচয়, মানে ওই চোখে চোখে। আসলে আমার 3 বছরের মেয়ের খেলার সাথে ছিলেন তারা, তো সেই হিসাবেই পরিচয় আর কি। আসলে এই কালী পুজো উপলক্ষে পুলিশ ক্যাম্পে প্যান্ডেল, প্রোগ্রাম ইত্যাদি অনুষ্ঠান হলো, আর সেই জন্য ক্যাম্পে যে কজন পুলিশ বা কনস্টেবল থাকে তারা তাদের পরিবার নিয়ে এসেছে। তো ভাগ্যক্রমে একজন পুলিশের ওয়াইফের সঙ্গে পরিচয় হলো। আসলে তাদের বাড়ি ছিল বীরভূমে, ওরা ওখানেই থাকে। আর ওনার হাজব্যান্ড পোস্টিং হয়ে এখানেই এসেছে। কয়েক বছর আগে আমরা ওখানে বেড়াতে গিয়েছিলাম, শান্তিনিকেতনে। প্রায় 3 বছর হলো এখানে পোস্টিং হয়ে এসেছে। একটি 7 বছরের ছেলে আছে আর একটি 15 মাসের মেয়ে। ছেলেটিকে দেখলে মনে হয় কোনো এক রাজপুত্র। বাচ্চা মেয়েটিও খুব সুন্দর। পুলিশের স্ত্রী খুবই ভদ্র, অমায়িক। ছোট বাচ্চা নিয়ে কোথাও ট্রাভেল করা সহজ কথা না। আমাদের রুমে এলো। পুলিশ তার স্ত্রী, সন্তান দুটিকে নিয়ে রুমে দিয়েই রেখে চলে গেল। আমি তখন রান্না করছিলাম। কিছু সময় গল্প সল্প করলাম, খুব সুন্দর সময় কাটলো। ছেলে মেয়ে দুটো তো আমার মেয়ের খেলনাগুলো নিয়েই খেলতে শুরু করলো। কিছুটা সময়ের মধ্যে ওনাকে খুব আপন বলে মনে হলো। তো সকালে ঘুম থেকে উঠে ভাবলাম, সেই তো আমার মেয়ের জন্য টিফিন বানাই, তো আজ একটু বেশি করেই বানাবো, ছোট মেয়েটির জন্য আর ছেলেটির জন্য। অতঃপর বানিয়েও ফেললাম, খুব যত্নে, ভালোবেসে, খুব আগ্রহের সাথে, উচ্চাকাঙ্ক্ষায়। টিফিন বক্সও রেডি করলাম, কিন্তু কাউকে পেলাম না তাদের কাছে টিফিন বক্সটি পৌঁছে দিতে। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু সফল হলাম না। সব আশা নিরাশা হয়ে গেল। আমার মেয়েকে পাঠালাম, যাও আন্টিকে ডেকে নিয়ে আসো, বেবিকে নিয়ে আসো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। আমি যেতে পারতাম, কিন্তু পারিনি, কারণ ক্যাম্পে আরও অনেকেই থাকে। কিছু দিতে গেলে যদি কেউ কিছু মনে করে বা কিছু বলে, তাছাড়া ক্যাম্পে তো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। কী করা যায়? যদি কেউ নেগেটিভ কিছু বলে, নেগেটিভ কিছু ভাবে, তাই আর যেতে পারলাম না। তাছাড়া পুলিশ বলে কথা, কখন কি করে বসে, কখন কি বলে বসে। আসলে আমার উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে একটু হেল্প করা বা বাচ্চার মাকে একটু হেল্প করা। বাইরে কোথাও গেলে খাওয়া দাওয়া বা ঘুমের বা খেলার খুবই প্রবলেম হয় বাচ্চাদের, তাই একটু পাশে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু শেয়ার হলো না। চিরকুটে লিখেছিলাম টিফিন বক্সের উপরে আটকে দেওয়ার জন্য। সেই টিফিন বক্সটি পড়েই রইল সামনে। কিছু মনে করবে না, এখানে ব্যানানা প্যানকেক আর পায়েস আছে, বেবির জন্য বানালাম, খুব সুন্দর টেস্ট। আমার মেয়ে এগুলো খুব পছন্দ করে, ওদেরও ভালো লাগবে আশা করছি। পারলে আপনি একটু টেস্ট করে দেখতে পারেন। এতটুকুই লিখে টিফিন বক্সটি গুছিয়ে রাখলাম, কিন্তু দেওয়া হলো না।
আল্লাহ হাফেজ। ছোট্ট গল্পটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আর আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।